তো এই গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবারও অনেকদিন পর চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আর এখন আমি আছি আমাদের গ্রামের বাড়ি লালমনিরহাট। আর এই যে আমার ভাইয়া। তো আমাদের এখানে কাজ চলতেছে পুকুরের এইখানে, যার জন্য এই ভাইয়ার এই অবস্থা। মানে সারাদিন সকাল থেকে কাজ করতেছে, আবার তামুক খেতেও কাজ করলো। আর পুকুরে যে কাজ চলতেছে ওইটা আপনাকে দেখাই। এই যে পুকুরে কাজ চলতেছে, পুকুরের পানি একদম শুকিয়ে গেছে। আর এই যে কাজ করতেছে ওই দিক দিয়া পুকুরের যে পার আছে এটা খালি ভাঙ্গা যেত, এর জন্য বাঁশ দিয়া পরে এটা পুরাটা মাটি দিয়া ইয়া করা হয়েছে। আর এইদিকে আমাদের যে বাথরুমের স্ল্যাব আছে ওই যে হালকা দেখা যাইতেছে, স্ল্যাবের চারোপাশ দিয়া প্রথম আগে আর কি মাটি দেওয়া হয়নি, ওইখানে এখন মাটি দিতেছে। কারণ বৃষ্টির দিন ওইদিকে পানি জমে, যদি ওইদিকে পানি জমে থাকে তাইলে দেখা যায় যে স্ল্যাবের যে দেওয়াল আছে ওইটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাব। তো এই যে এখন মাটি দেওয়া হইতেছে, এই যে দিক দিয়েও এই যে গাঁতটা, এই যে মাটি দেওয়া হচ্ছে। আর এই যে এটা হইলো আমাদের রান্নাঘর, এই যে এটা হইলো রান্নাঘর। এই যে দেখেন মাটির চুলা, এটাই আমাদের বাড়ি। এই দুই রুম হইলো আমার ছোট ভাইয়ের, এই দুই রুম হইলো বড় ভাইয়ের, আর এই দুই রুম হইলো আমার। আমাদের তিন ভাইয়ের রুম বানানো হয়েছে। আর এই যে লাউ গাছ, লাউ ধরছে, এই যে লাউ, স্বাদের লাউ। আর এই যে আমাদের বাইক। তো এটাই আমাদের বাড়ি। এই যে বেগুন গাছ, বেগুন কি ধরছে? এই গাছেও বেগুন ধরেনি, কিন্তু এই যে মরিচ গাছ, মরিচ গাছে মরিচ ধরছে। এই যে মরিচ, এই যে মরিচ গাছে মরিচ ধরছে। এই যে আর ওই যে সিম গাছ, সিম গাছে ভালো পরিমাণে সিম আইছে। এই যে কালো সিম, এরকম আরো সিম ধরছে। এই যে, আর এটা হলো আমাদের বড়ই গাছ, এই যে বড়ই গাছ। গতবারের থেকে এবার আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে বড়ই আসছে। আর বড়িগুলো গতবারের থেকে এবার খাইতে মজাও লাগতেছে। গাছ কিন্তু এটা বেশি বড় না, বেশি বড় না বলতে এই গাছ আগে বড় ছিল, অনেক বড় গাছ ছিল। তারপর গাছটা একদম গোড়া থেকে কাটা লাইছিল, গোড়া থেকে কাটার পরে গোড়া থেকে পরে আবার হইছে, হইয়া পরে এরকম এত বড় হইছে। দুইবারই বড়ই ধরছে, গতবার, এর আগের বার বড়ই ধরছিল কিন্তু আমরা খাইতে পাইনি, গতবার আর এইবারই আমরা খাইতে পারছি। যে অনেক ভালো পরিমাণে বড়ই এসছে। আর ওই যে বিয়ের গেট, আমাদের পাশের বাড়ি, পাশের বাড়ির পরের বাড়ি বিয়ে হয়েছে হিন্দু। বড়ই দেখাইলাম, বড়ই দেখা খাইতে মন চাইছে। বড়ই যেহেতু খাইতে মন চাইছে আর গাছ যেহেতু নিজের, তো ইচ্ছা না পূরণ করে থাকবো কেন? এটা তেমন না যে ঢাকা শহরে আছে এখন বড়ই খাইতে মন চাইছে কিনা খাইতে হইব, নিজের গাছ নিজে পাইরা তারপরে খাইব, এখন বড়ই পারি। এই যে বড়ই পারতেছি, আসলে বড়ি এখনো কিছু কিছু মানে বাড়তি হয়নি, বাড়তি না হওয়াতে সব বড়ি আর কি পারা যায় না। বাইসা বাইসা তো আর বড়ি ঘাসে উঠে তো আর পারা যাব না, যেহেতু কাটা এলাকা। তো এখন যদি যেগুলো বাড়তি ওগুলো বাইসা বাইসা পারতে চাই তাইলে দেখা যায় বড়ই পারা হয় না। এর জন্য কাঁচাগুলা পারতে গিয়ে, মানে বাড়তিগুলা পারতে গিয়া কাঁচা অনেক পেরা যায়। যেমন এই যে এইখানে এই যে এই বড়িটা, এই যে বড়িটা টাচ করার লগে লগে পেরে এসছে। তারপরে আবার এইখানে এই যে এইভাবে বাইসা বাইসা পারতে হয়, তারপরেও দেখা যায় কাঁচা বড়িগুলা যেগুলো বাড়তে হয় না ওগুলো পইরা যায়। বুঝছে, অনেক বড়ি পারা হয়ে গেছে, যেহেতু আমি একাই খামো আর বেশি না পারি।
যে বড়ই বড়ই কিন্তু এই দেখেন, এই যে ছোট ছোট বড়ই আছে, আবার বড় বড় বাড়তি হয়ে গেছে, পাকা ধরছে আর কি, বড়ই হালকা হালকা নরম হইতেছে। আর আমাদের বড়ইয়ের যে টাইপ, এটা হইলো হালকা, এই যে দেখেন এই বড়ইটা অনেক পাকছে, এটা হইলো হালকা আপনার বালি বালি টাইপের, মানে কামড় দিলে ভিতরে বালুর মতো নরম একটা ফিলিং আসে। তো এটা কি অনেক মানুষ বলে বাইল্লা বড়ই। আসলে বড়ইটা অনেক মজা, কিন্তু যখন কাঁচা থাকে তখন কুষ্টি কুষ্টি লাগে, যখন বাড়তি হয় তখন আবার, মানে কাঁচা থাকলে তো সব জিনিসই কুষ্টি কুষ্টি লাগে, যখন বাড়তি হয় তখন আবার অনেক মজা লাগে। বড়ই পারতেছি অল্প, কিন্তু বড়ই একটু বেশি পারা হয়ে গেছে। এই বড়ই এক পকেট ভরে গেছে, আরেক পকেটে অর্ধেকের বেশি হয়ে গেছে গা। এখন ঘরে যাইমু, বড়ই টুকানো শেষ, এখন ঘরে যাইয়া দেন লবণ আর মরিচ মাখায় পরে বড়ি খাই। ওই যে একটা পাকা বড়ই, এই যে বড়িটা রেখে দিতেছিলাম, এটা দেখেন অনেকটা পরিমাণে পাকা, এদিক দিয়ে বড়ি পড়ছে। আমি মনে করছি বড়ই টুকানো শেষ, এখন দিয়ে যেদিকে ভালোই কয়েকটা বড়ি আসছিল, তা আবার বড় বড়, এই যে এখানে আরেকটা ছিটটা ছিটটা এদিকে এসি কখন। হ্যাঁ দেখেন, এই যে ক্যামেরায় হয়তো বা ছোটো ছোটো দেখা যেতেছে, কিন্তু এই বড়িগুলা অনেক ভালো বড় বড় পাকা পাকা। তো শেষ, আর পোলাপান আসছে, পোলাপান এসে বড়ই পারে, যে কারণেই দেখেন কত বড়ই ওয়েস্ট হয়, নষ্ট হয়। গ্রামের পোলাপান আমাদের এলাকার যে সবাই, পুরা এলাকার যে সব মানুষই ধরতে গেলে আমাদের আত্মীয়, প্রায় সব মানুষই আত্মীয়, তো কারণ না করা যায় না যে বড়ই পাইরো না, সবাই পারে খায়, গাছে আছে, গাছের জিনিস তো খাইবই এলাকার মানুষ। মাঝে মাঝে অন্য কোনো জায়গায় গেলে আমরা দেখা যায় যে মানুষের গাছের দু একটা ফলমূল খাই। এখন পোলাপানের যদি মানা করা হয়, পোলাপান রাগ করবে, এর জন্য মানা করা হয়, না খাইতে থাকে। আর এই যে মরিচ গাছ, এই মরিচ গাছগুলা ভাইয়া লাগিয়েছে, বড় ভাইয়া। তো এই যে দুইটা মরিচ নিলাম, বড়ির সাথে কামড় দিয়া মরিচ খামো। আমি এবার খাইছিলাম, মানে ঢাকা যায় জলপাই কিনা পরে খাওয়াইছিল, জলপাই কিনা বলতে বড় পঞ্চ মেজ পঞ্চ ছিল, তারপর আবার দুলাভাইদের দেশের বাড়ি থেকে আনছিল, ওইগুলো দিয়ে আমি খাইছিলাম। দু একটা ছবিও লাগাই দিলাম আমি কেমনে মরিচ দিয়ে খাইছি। আসলে টক আমার অনেক প্রিয়, তার জন্য প্রচুর পরিমাণে টক খাই। সেই টেস্ট এভাবে ট্রাই করবেন, খাইয়া বড়ই মজা লাগবো। কাঁচামরিচ একটা একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। বড়ি খাইতে খাইতে মনে হয় আধা কেজির মতো বড়ি খেয়েছি। আর এদিক দিয়ে কাজ শেষ, যারা কাজ খুঁজছে ওরা চলেও গেছে, ওই দিয়ে মাটি ফেলাইছে, এইটা পুরাটা ভরছে। এখন আমাদের গাছ তোলা হয়েছিল, কদম গাছ কোন জায়গা থেকে তুলছিল, এখন কদম গাছ খুলে আবার লাগাইতে হইব। কদম গাছ রাখছে কই, এই যে আমাদের পুকুরের পুরা মাটি এদিক দিয়ে একদম যেরকম এত উঁচা ছিল, পুরাটা মাটি সরা লাইছে। দেখি কদম গাছ, আরে না, এটা তো
বাতিল গাছ, কদম গাছ কই রাখছে? কদম গাছ এই জায়গায় কয়টা? 3টা। এই যে এগুলো কালকে উড়াইছে, একদম শিকড় মিকড় বাইরে এসে গাই। হায়, এটা কি আর উইব? কালকে আমাদের পুকুরের এখানে কয়েকটা মাছ বাকি আছে, অল্প কিছু মাছ টুকটাক খাওয়ার মতো। এই মাছগুলা তুলে হইব কালকে। কই লাগাবি? নতুন মাটির দিক দিয়ে লাগাবো। যে গাছ লাগানোর জন্য মাটি লেবেল করা হইতেছে, নরম করা হইতেছে, তো সব দলা দলা। আর প্রথম যে জায়গায় কূপটা দিছে, এই যে এই দিক দিয়ে যে টানা দেওয়া হয়েছে বাঁশ, এই পাশে, এই যে এই পাশে যেই জায়গায় টানা দেওয়া হয়েছে ওই জায়গায় প্রথম কূপটা দিছে। মানে এত জায়গা বইরা আছে, কূপটা ওই জায়গায় লাগছে। হ্যাঁ, কি গোবর? সার মিশানো গোবর। গতবার এই পুকুরে মাছ ছাড়া হয়েছিল, মানে অল্প, পরে পুকুর সেইচা মাছ তুলে বেচতে চাইছিল, পরে দেখে যে বেচার মতো এরকম মাছ হয় নাই, মানে বেচলে কামলার টাকা উঠতো না, যারা হেচ্ছে ওদের যে টাকা ওইটা উঠতো না, এর জন্য আর পরে বেচা হয় নাই, মাছ রাইয়া দিছে। নিজের মাছ ওই টাকা দিয়েতে মনে হইলো যে কিনা খাওয়া হইতেছে। হ্যাঁ, ওই টাকা দেওয়ার লিগে ওরা। তো গাইজ, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভালো না লাগলেও লাইক করবেন। আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন। বাই বাই।